মৃত্যু পর্যন্ত যতদিন আমাদের মেধা ঠিক থাকবে, আমরা সুস্থ আছি যতদিন, বলেন তিনটি আমল কোনোদিনও ছাড়বো না। বলেন কয় আমল? একদম সহজ, তিনটি বলেন, তিন আমল কখনো ছাড়বো না। আবার তিন আমল নিয়মিত করব। এক, কোরআন তেলাওয়াত নিয়মিত এটা করতে থাকেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ইমানি শক্তি বাড়ার একটা উপায় জানলাম আমরা, কোরআন তেলাওয়াত করা। দুই নাম্বার আরেকটা উপায় ইমানি শক্তি বাড়ার, বলেন নবীজির জীবনী এবং সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করা। নবীজির জীবনী পড়তে হবে নিয়মিত, সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে, নিয়ম করে করে পড়বেন। আজকে 1 পৃষ্ঠা, কালকে 1 পৃষ্ঠা, এইভাবে। হায়াতুস সাহাবা কিনে নেবেন, বাংলায়ও বের হয়েছে, অথবা সাহাবিদের জীবনী বাংলায় আছে এখন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনেক আছে, আর রাহিকুল মাখতুম আছে, এটা কিনে নিতে পারেন। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহির সিরাতে মুস্তাফা আছে, এটাও কিনে নিতে পারেন। এগুলা নিয়মিত পড়বেন, এগুলা পড়লে আপনার ইমান তাজা হবে। সূরা মুমতাহিনার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যারা আল্লাহকে কামনা করে আর আখিরাত কামনা করে, তাদের জন্য নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, নবীদের জীবনীর মধ্যে রয়েছে তাদের জন্য আদর্শ, উত্তম নমুনা রয়েছে। যদি চান ইমান বাড়াবো, আমার আদর্শ সুন্দর করব, নবীজির সিরত নিয়মিত পড়বেন, নবীজির জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া। কারণ তাদের জীবনী পড়লে আপনার ইমানি শক্তি বাড়বে, আর ইমানি শক্তি বাড়ার সাথে আল্লাহর ওয়াদা আছে, সংখ্যায় যদি কম হয়, ইমান যদি মজবুত থাকে, ওই দলকে সাহায্য করা আল্লাহর ওয়াদা। 2 পারার 20 নম্বর পৃষ্ঠা আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে পরাজিত করে দিয়েছে। এটা কি কারণে? ইমানি শক্তির কারণে। বদরের যুদ্ধের ইতিহাস পড়েন আপনি, 313 জন সৈনিক, 70টা উট, 2টা ঘোড়া, 8টা তরবারি, তাও এরকম দামি তরবারি না, সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে এই 313 জনকে ইমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দান করছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়েন, 60 জনের সাথে 60,000-এর বিরুদ্ধে লড়াই করছে, মাত্র 60 জন নিয়ে, ইমান মজবুত, আল্লাহ 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করছে। তাহলে নবীর জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া, এটা হলো ইমানি শক্তি বাড়ার আরেকটা উপায়। 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার সাহাবায়ে কেরামের জীবনী পড়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর, ইমানি শক্তি বাড়াইতে পারেন জিকির করা, নিয়মিত জিকির করা। সূরা রদের 28 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান আনে এবং তাদের অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো, আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্ত হয়, অন্তরগুলোর মধ্যে প্রশান্ত আসে, শান্তি আসে। এই অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরের দ্বারা। আর আমরা জানছি ঈমান জানি কোথায় থাকে? অন্তরে। অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। জিকির করা, 4টা জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে 4টি কথা পছন্দনীয়, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ জিকির হলো আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস, 3592 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন, কোন বান্দা, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা এই কথা বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ,
খালিসান মুখলিসা, ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে একবার বলল কোনো বান্দা। আরেকটা এইভাবে আসছে, মা মিন আবদিন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা, কোনো বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে জিকির করা, জিকিরের মাধ্যমে ঈমান বাড়ে, তেলাওয়াতে ঈমান বাড়ে, জিকিরে ঈমান বাড়ে। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলাওয়াত করা, নিয়মিত জিকির করা, নিয়মিত নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী পড়ার তৌফিক দান করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ঈমানি শক্তি বাড়ানোর আরেকটা উপায়, সেটা হলো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করা আল্লাহর জন্য। তাহলে আপনার ঈমান মজবুত থাকবে। যারে ঘৃণা করা দরকার আল্লাহর জন্য ঘৃণা করতে হবে, যাকে ভালোবাসা দরকার আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আবার আল্লাহর জন্যই দান করে না, মানে দেয় আল্লাহর জন্য, আবার দেয় না কখনো আল্লাহর জন্য। আল্লাহর জন্য দেয়, সঠিক খাতে দেয়, আবার আল্লাহর জন্য দেয় না, হারাম খাতে দেয় না। একজন আইসা বলছে দাও, তো দেখলো খাতটা হারাম, বললো না না আমি দিব না। ভাই কেন দিবা না? আমার আল্লাহরে খুশি করার জন্য তোমারে দিব না, কারণ এখানে তুমি হারাম কাজ করবা। সেখানে কেন দিলা? বা সেখানে ভালো কাজ হয়েছে, তাই রবকে খুশি করার জন্য সেখানে দিয়েছে। তাহলে দেওয়া আল্লাহকে খুশি করার জন্য, আবার হারাম খাতে না দেওয়া এটাও আল্লাহকে খুশি করার জন্য। নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করবে। তাহলে ঈমানি শক্তি বাড়ানোর আরেকটা কারণ জানলাম, কাউরে ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা করা আল্লাহর জন্য, দান করা আল্লাহর জন্য, আবার দান না করা এটাও আল্লাহর জন্য। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। চলে যায় আমাদের দ্বিতীয় আলোচনা। কয়টা কারণ জানবো আজকে আমরা? 17টা বিপর্যয় থেকে বাঁচার। 1 নাম্বার ঈমানি শক্তি অর্জন, 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, এটা দ্বিতীয় উপায়। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, একটু মন দেন। এটা সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার উদ্দেশ্য কি? অসংখ্য মানুষ আছে তার নাম মুসলমান, কিন্তু নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? নামাজ পড়ে। ঈমানদার, আল্লাহ বলছে হে ঈমানদার, এর মানে হলো আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এটা আল্লাহ স্বীকৃতি দিল, এই জন্য বললো হে ঈমানদার। পরে বলছে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এক ব্যক্তি এশার নামাজ পড়ছে, তো বললাম ভাই এশার নামাজ পড়েছে, মুসলমান এশার নামাজ পড়বে, এশার নামাজ মুসলমান পড়বে, এটা তো মুসলমানই করবে। আচ্ছা তুমি রোজা রাখছো, তো আমি মুসলমান, আমি রোজা রাখবো না, কে রাখবে? আচ্ছা আপনি হজ করছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, তো আমি মুসলমান, হজ ফরজ হলে হজ করবো না। আচ্ছা আপনি জাকাত দিচ্ছেন, আমি মুসলমান, তো জাকাত ফরজ হলে আমি জাকাত দিব না। মানে একটা মুসলমান জাকাত ফরজ হবে, স্বাভাবিক বিষয় সে জাকাত দিবে। একটা মুসলমান হজ ফরজ হবে, স্বাভাবিক বিষয় সে হজ করবে। একজন মুসলমান বালেগ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বাভাবিক সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। বালেগ হওয়ার পর একজন মুসলমান রোজা রাখবে, এটা তো স্বাভাবিক বিষয় সে রোজা রাখবে। কিন্তু আপনারা বলেন হজ করে না, রোজা রাখে না, জাকাত দেয় না, নামাজ পড়ে না, এমন মুসলমান নামধারী সমাজে আছে না? এই জন্য আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। দেখবেন আবার হাসি দিতে দিতে চা দোকানের সামনে বসে বলে নামাজ না বললেও কি হবে, ঈমান ঠিক আছে। গর্ব করে বলো, আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। প্রত্যেকে জিজ্ঞাসা করেন আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন কিনা। আমি প্রত্যেকে বলি না। আজকে বাসায় যাবেন না, আপনার বাসায় 10 জন সদস্য, ওদেরকে আপনি জিজ্ঞাসা করেন। আপনার বিবি পর্দা করেন, আজকে গিয়ে বলেন তুমি কালকে থেকে পর্দা করতে হবে, সে আপনার এর বিপরীতে 10টা যুক্তি দিবে। আপনি আজকে আপনার বাবারে গিয়ে বলেন আব্বা কালকে থেকে সুদ ছাড়তে হবে, আপনার উল্টা 10টা যুক্তি দিয়ে বুঝাবে আমি সুদ ছাড়বো না। বললাম তো, আপনি 10 জন সদস্য যারা, ওদেরকে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না। আপনি ঘরে গিয়ে দেখেন।
তাহলে বিপর্যয় থেকে উত্তরণের 2 নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। বলেন ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। বলেন আল্লাহর সমস্ত বিধানের সামনে মাথা নত করা, স্বেচ্ছায় মেনে নেওয়া, আদেশ নিষেধ আমরা স্বেচ্ছায় মেনে নিলাম। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন করা, 2 নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, 3 নম্বর উপায় আমার সাথে বলেন তাহলে মনে থাকবে, বলেন দ্বীনি জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। 5টি প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা কিয়ামতের ময়দানে নড়বে না। জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, 2 নাম্বার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, 3 নাম্বার সম্পদ কোথা থেকে কামাই করেছে, 4 নাম্বার রফিমা আনফাকা কোথায় ব্যয় করেছে। হালাল উপার্জন এটা 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা। অসংখ্য মুসলমান আমরা আছি যারা আমরা হালাল উপার্জন করি কিন্তু হারাম খাতে ব্যয় করি। যেমন একজন মানুষ হালাল উপার্জন করছে কিন্তু জুয়া খেললো, বলেন এটা কি হালাল ব্যয় হলো না হারাম ব্যয়? একজন মানুষ হালাল উপার্জন করলো, গানের কনসার্টে টাকা দিয়ে সহযোগিতা করলো, বলেন খাত কি ব্যয়ের খাতটা কি হালাল হলো না হারাম হলো? তাহলে 3 নাম্বার প্রশ্ন হালাল উপার্জন করেছে কিনা, 4 নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা, 5 নাম্বার প্রশ্ন হবে ওয়াবিমাজা আবিলা ফিমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা। এই 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা হলো যা জানলাম তা মানলাম কিনা। আজকে আমাদের 17টা উপায়ের 3 নাম্বার উপায় হলো দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। এবার আমি উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহকে সেজদা দেওয়া, বলেন এটা দ্বীনের কি জ্ঞান? সঠিক জ্ঞান। বলেন আল্লাহকে সেজদা দেওয়া কি জ্ঞান? আপনাদের এই এলাকার একজন 365 দিন আল্লাহকে সেজদা দেয়, এটা তো সঠিক কাজ। হঠাৎ বছরে একদিন আরেক জায়গায় গিয়া আরেকটা সেজদা দেয়, বলেন এটা কি সঠিক হলো না অন্যায়? আবার বলছি আমি, প্রতিদিন সেজদা দেয় কাকে? আল্লাহকে। একদিন আবেগে আরেক জায়গায় দেয়, ধরা খেয়ে গেলে পরে আপনি যদি বলেন কাকা এটা কি করলেন, আপনি তো মাশাআল্লাহ নামাজি মানুষ, এটা কি করলেন? এটা আসলে আবেগ। আবেগ মানে ওটা বুঝবা না, এটা দিলের মধ্যে একটা হিট আসে। কি আসে? হিট আসে। আপনি পাবেন হয়তো এই আশেপাশেও পাবেন, খুঁজেন পাবেন। আর আছে মানে ভালোই আছে, চট্টগ্রাম নারায়ণগঞ্জ থাকবে না তো কোথায় থাকবে? তাহলে আপনি সেজদা দিলেন আল্লাহকে, হঠাৎ একদিন আরেক জায়গায় দিয়ে দিলেন, শেষ, সব বরবাদ। সূরা জুমার 65 নম্বর আয়াত, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরিক করো অবশ্যই তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহকে সেজদা দেওয়া দ্বীনের সঠিক জ্ঞান, সে অনুযায়ী আমল করা দ্বীনের সঠিক জ্ঞান। আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা দেওয়া এটা দ্বীনের সম্পর্কে অজ্ঞতা, এই অজ্ঞতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার বিপর্যয় থেকে উত্তরণের উপায়, বলেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা প্রচার করা। 3 নাম্বার হলো আমল করা, 4 নাম্বার হলো দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা, যেটা আরবি হলো তাবলীগ করা বা প্রচার করা। সূরা মাঈদা আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে তা আপনি তাবলীগ করেন, প্রচার করেন। সহিহ বুখারী 105 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব পৌঁছিয়েছি তোমাদের কাছে? 3 বার জিজ্ঞাসা করলেন। তারা বললেন হ্যাঁ। নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। শেষে বললেন, লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, যেহেতু আমি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, সেহেতু তোমাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোমরা উপস্থিত যারা আছো, পৃথিবীর প্রান্তে প্রান্তে অনুপস্থিত যারা আছে তাদের কাছে আমার পৌঁছে দেওয়া বিষয়গুলা তোমরা প্রত্যেকে পৌঁছে দেবা। এই দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম। তাবলীগ বা প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিলাম। এই দ্বীন সম্পর্কে সঠিক বিষয়গুলা পৃথিবীর অন্যদের কাছে তোমরা পৌঁছে দিবা, আমি নবী দায়িত্ব দিয়ে দিলাম। তাহলে 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4 নাম্বার
দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। এই বিষয়ে আমরা একদম পিছিয়ে আছি। আমাদের বর্তমান সময়ের মানুষগুলা আমরা দিন শর্টকাটে শিখতে যাই, শুধু শর্টে, একদম শর্টকাটে দিন শিখা ফেলি। পড়া শিখার পর এরপরে পথভ্রষ্টতার মধ্যে চলে যাই। যেমন হঠাৎ দিন শিখছি, শিখার পরেই বলে ফেলতেছি অমুকের যা আছে সব বেঠিক। আপনি শিখছেন, আপনি যে বেঠিকের মধ্যে আছেন এটা আপনিও জানেন না, এটা আপনি বুঝেনও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। আল্লাহর দ্বীনের সহযোগিতা করা মানে মসজিদের কাজে সহযোগিতা করা, এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। মাদ্রাসায় সহযোগিতা করা, এটা আল্লাহর দ্বীনের কাজে সহযোগিতা করা। মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে তাদের জন্য অর্থনৈতিক সাহায্য পাঠিয়ে দেওয়া আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ একটা খাতে সহযোগিতা করা। কোথায় বলেন সবাই, কোথায়? জিহাদের ময়দানে যারা, তাদের জন্য অর্থ পাঠিয়ে দেওয়া, এটা আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ একটা সহযোগিতা হবে। তো এই বিষয়টা বললেই সবার মধ্যে একটা এই অনুভূতি আইসা যায়। আমাদের মুসলমানদের মাথা এমন হয়ে গেছে, জিহাদ আর মুজাহিদ শব্দ শুনলেই ইন্না লিল্লাহ, কি বলে ইন্না লিল্লাহ। হুজুর আপনার ওয়াজ তো এতদিন ঠিক ছিল, হঠাৎ আপনি এই জুমায় কি বয়ান করলেন, এটা কি হয়েছে? এই আস্তে, সভাপতি, সেক্রেটারি বলেন, সবাই বলেন, সবার মস্তিষ্ক তৈরি হয়ে গেছে এখন জিহাদ মুজাহিদ মানে ইন্না লিল্লাহ। অথচ বাস্তবতা হলো কি? বাস্তবতা 13 বছর সন্ত্রাসগিরি করলো কাফেররা। কয় বছর? জোরে বলেন, কয় বছর? এই সন্ত্রাস প্রতিহত করার যেই পবিত্র পদ্ধতি আল্লাহ দিছে, এটার নাম জিহাদ। তো আগে তো সন্ত্রাসগিরি হলো কয় বছর? কেন এই কথা আপনি বুঝান না জাতিরে? 13 বছর সন্ত্রাসগিরি আগে হয়েছে, এরপর আল্লাহ জিহাদের বিধান দিছে। সূরা হজ 40-41 নম্বর আয়াত, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। অনেক সহ্য করেছেন, এবার যারা আপনাদেরকে আক্রমণ করতেছে তাদেরকে প্রতিহত করার অনুমতি দেওয়া হলো। 13 বছর সন্ত্রাসগিরি করলো কাফেররা। সন্ত্রাস প্রতিহত করার পবিত্র বিধানের নাম জিহাদ। বর্তমান পৃথিবীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা জিহাদ শব্দ পছন্দ করছে না, কারণ সন্ত্রাস নির্মূলের পবিত্র বিধানের নাম জিহাদ। কিন্তু এটা সম্পর্কে তারা উল্টাটা জাতিকে বুঝাচ্ছে, তারা উল্টা বুঝায় ও জঙ্গিবাদ খতম করি, এটা বুঝে। এই জন্য এই বিষয়টা আপনি বুঝতে ভুল করবেন না, খুব সহজভাবে এটা বুঝতে হবে আপনার। এটা পবিত্র একটা বিধান, এই খাতে সহযোগিতা করা, শ্রেষ্ঠ একটা খাতে সহযোগিতা করা। এ হলো 5 নাম্বার। 1 নম্বর ইমানি শক্তি অর্জন, 2 নম্বর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ, 3 নম্বর দিন সম্পর্কে সঠিক জ্ঞান শিখে সে অনুযায়ী আমল, 4 নম্বর দিনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার, 5 নম্বর আল্লাহর দিনের সহযোগিতা করা, 6 নম্বর দোয়া করা। বলেন কি করা? দোয়া তো ছেড়েই দিছি আমরা সবাই। হুজুর দোয়া করলে আমরা দোয়া করি, এছাড়া নিজেরা একা একা দোয়া করি না। দোয়া এত বেশি করা দরকার, খানা খাওয়ার কথা যত বেশি মনে থাকে এর চেয়ে বেশি আপনি দোয়া করা দরকার আল্লাহর কাছে। কোনোদিন যদি খাইতে ভুলেও যান, দোয়া করতে ভুলেন না আল্লাহ, এত বেশি দোয়া করা দরকার। সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইদা দাআ। পীড়িত ব্যক্তি যখন আহ্বান করে, ডাকে, বলো কোন সেই সত্তা তার ডাকে সাড়া দেয়? বলেন তিনি কে? আল্লাহ। আমরা বিপদে আছি, এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, এত বেশি দোয়া করা, খুব বেশি দোয়া করা আল্লাহর কাছে। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই। আমি ওনারে যদি এখন 5 বার ডাক দিই, বা উনি আমারে যদি 5 বার ডাক দেয়, আমারে দিয়ে বুঝাই, 1 বার 2 বার 3 বার 5ম বারে কমু, কি হচ্ছে আপনি এরকম করেন, এত ডাক দেন কেন? 6 বারের সময় ডাক দিলে রাগ হয়ে যাবো, এই মিয়া তো বেটের বেটের করেন করো। মাখলুকের স্বভাব এমন, বারবার ডাকলে মাখলুক রাগ করে, খালেক না ডাকলে রাগ করে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর রাগ করে। ভিক্ষুক বারবার চাইলে এক পর্যায়ে মালিক বলে, এই তোরে কতবার দিব, যা এখান থেকে সর। ভিক্ষুক যখন বারবার চায়, রবের কাছে না চাইলে রব রাগ করে, মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। তিনি কত আপন আমাদের, কত বেশি চাওয়া দরকার। এই জন্য দোয়া করা। এক জুতা ফিতার কিনতে যাবেন, আপনি জুতার ফিতা কিনতে যাবেন বাজারে, আল্লাহর কাছে বলে যাবেন, আল্লাহ আমি জুতার ফিতা কিনতে যাচ্ছি, আমার ফিতাটা যেন জুতার জন্য টেকসই হয়,
হাদিসে আসছে ছোট থেকে ছোট সব আপনার কাছে চাওয়া। আল্লাহ আমি আপনার কাছে বলে গেলাম, এই যে শুধু বললেন, এই বলাটা ইবাদতে গণ্য হয়ে সওয়াব পেয়ে যাবেন। আবু দাউদ 1479 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত। এইজন্য ছোট থেকে ছোট সব বিষয় আগে কাকে বলবো বলেন? একটা সুই কিনতে যাবেন বাজারে, আপনার বিবি বলছে একটা সুই আইনেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি একটা সুই কিনতে যাইতেছি বাজারে, সুইটা যেন ক্ষতিকারক না হয় কারো জন্য, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আপনি শুধু আল্লাহরে বলে গেলেন, বাস, এরপর আপনি সুই কিনছেন, কথার কথা, কিন্তু আপনার এই বলাটা ইবাদতে গণ্য হয়ে সওয়াব পেয়ে গেছে। তাহলে আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 6 নম্বর একটা উপায়, খুব বেশি দোয়া করা, খুব বেশি দোয়া করা। একা একা মসজিদে বসে রয়েছেন, বাস হঠাৎ বসে রয়েছেন, হঠাৎ হাত তুলবেন, আল্লাহ এইভাবে বুক বরাবর হাত তুলবেন। আবু দাউদ 1488 1489, এই বরাবর হাত তুলতে হবে, এই বরাবর, উঠতে উঠতে উপরে উঠতে পারে, এই বরাবর, এরকম না করা, এই যে এরকম পিঠা বানায় অনেকে মুনাজাতের মধ্যে, এরকম না করা, সুন্দরভাবে এইভাবে থাকা। মুনাজাতে হাত তুললে অনেকে এরকম করে, কি অবস্থা, তুইও হাত তুল, এরকম করে, আরে আপনি মানে আপনি কি করতেছেন? আবার এই দাড়ি খোঁচায় খোঁচায় কয় কি অবস্থা, এই সেই, হাত তুল হাত তুল, কি মিষ্টি আছে, এই কি কয় না কয়, হ্যাঁ, হাত তুলবেন সুন্দরভাবে, এইভাবে বুক বরাবর, এরপরে উঠাইতে পারেন, আল্লাহর কাছে হাত তুলবেন। নবীজি হাত তুলতে তুলতে বদরের যুদ্ধের আগের দিন এইভাবে বলতেছে, আল্লাহ আনজিজনি মা ওয়াদানি, আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন আল্লাহ পুরা করেন। আল্লাহ এই যে আমার সাহাবীরা ঘুমাইতেছে, আল্লাহ ইনতুহলিক হাদিহিল ইসাবা, অথবা ইনতুহলাক হাদিহিল ইসাবা, অথবা ইনতাহলিক হাদিহিল ইসাবাতু, যদি আল্লাহ এই দলটা ধ্বংস হয়ে যায়, অথবা ইনতুহলিক হাদিহিল ইসাবাতা, আল্লাহ এই দলকে যদি আপনি ধ্বংস করে দেন, লা তু'বাদ ফিল আরদি আবাদা, আপনাকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। এইভাবে বলতে বলতে কাঁদতেছে, চাদর মুবারক পড়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক পিছন দিয়ে এসে ধরছে, হুজুর হইছে, সায়ুন জিজুলাকা মা ওয়াদাকা রব্বুক, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আপনার রব আপনার ওয়াদা পুরা করবে। দোয়া করা, খুব বেশি দোয়া করা আল্লাহর কাছে। করবেননি দোয়া, সময় টময় দরকার নেই। ঘরে এই বাসায় গেছেন না, তো বাসায় যাওয়ার পর মেয়ে শুয়ে গেছে, গিয়ে দেখবেন মেয়েটা ঘুমায়, ছেলেটা ঘুমায়, স্ত্রীও ঘুমায় গেছে, এখন আপনি দেখেন কেউ জাগ্রত নাই, কথার কথা এই হাত তুলে ফেললেন, আল্লাহ 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 আমার এই সমস্যা বলে ফেললেন, কতক্ষণ আল্লাহ। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তো এইভাবে মোনাজাত করা, শুরুতে আল্লাহর প্রশংসা করা, এরপরে নবীজির উপর দুরূদ পড়া, সর্বশেষ গিয়ে আল্লাহর প্রশংসা করবেন, এরপরে দুরূদ পড়বেন। আপনি প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, নবীর উপর দুরূদ পড়বেন, প্রথমে এই কথাগুলো বলার পর এরপরে নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, এরপর আরো যা যা দোয়া করবেন। শেষের দিকে যখন আপনি আবার যাবেন, যাওয়ার পর নবীজির উপর দুরূদ পড়বেন, পড়ার পর সর্বশেষ আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করবেন। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন, দোয়া পড়লেন, দুরূদ পড়লেন, শেষের দিকে গিয়ে নবীজির উপর দুরূদ পড়ে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করলেন। বলেন ইনশাআল্লাহ। 7 নাম্বার, বলেন আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। 6 নাম্বার হলো সাহায্যের জন্য দোয়া করা, আর 7 নাম্বার আল্লাহর উপরে ভরসা করতেছি, জি জি আল্লাহ দিবে দিবে, ভরসা এইভাবে, আর ধৈর্যের সাথে, হ্যাঁ হ্যাঁ ধৈর্য আছে, দিবে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো জেনে রাখো, আন্না নাসরা মা'আস সাবরি, ধৈর্যের সাথে সাহায্য। নবীজি বলেছেন ধৈর্যের সাথে সাহায্য। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ যদি সাহায্য করে ফেলে, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে, পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। বলেন এই মুহূর্তে আমাদের সাহায্য দরকার কার? আল্লাহ। তাহলে আপনি আবার এটা করেন না, হুজুর আমি তো খুব দোয়া করি, কই হয় না তো, আগের গুলোও পূরণ করতে হবে, ইমানি শক্তি অর্জন, এটা আপনি নাফরমানি ছাড়তে হবে, ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করতে হবে, এরপরে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা, আমল করা। 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা। 5 নাম্বারে গিয়ে আল্লাহ দ্বীনের সহযোগিতা করা। 6 নাম্বারে গিয়ে দোয়া করা। আগের গুলা পূরণ করতে হবে আপনার, এই পূরণের পরে দোয়া করা। এরপরে 7 নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। এই হলো 7টা। 8 নাম্বারটা অতীব গুরুত্বপূর্ণ, বলেন পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। আমরা মুমিন ভাই ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্কটা বাড়াইতে হবে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা'লামনা আন্না কুল্লা মুসলিমিন আখুল লিল মুসলিম, জেনে রাখো
প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করে গেলাম। সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যে মুসলমান আছে সবাইকে আমি ভাই বলে ঘোষণা করলাম। সব মুসলমানের ভাই। তাহলে বলেন আমরা পরস্পর, বলেন ভাই ভাই, কাজে কর্মে নাই নাই, পরস্পর কি কাজে করবে। আপন ভাইয়ের সাথে 10 বছর কথা বলে না, পাইবেন খুঁজলে 5 বছর কথা বলে না। কেন? কি এক ঝামেলা হয়েছে? বাবাই মনে হয় জমিন একটু কি করে দিছে, এখন ভাই বাইরে দেখতে পারে না। দরজা আগে ছিল 2 ভাইয়ের মুখোমুখি, এখন ওই বাইরে দেখতে পারে না বইলা দরজা পাল্টায় আরেক দিক দিয়ে করছে, ওরে যাতে না দেখে। মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, ও যাতে আমার চেহারা না দেখে। বাহ, আপনার চেহারা না দেখলে কি হবে? মিয়া মরার পরে আপনার কি অবস্থা হবে এই চিন্তা করেন। ওসিয়ত করে আমার জানাজায় যেন না আসে। বাহ বাহ, ওসিয়ত করার জিনিস মাননা না। আপন ভাই বাইরে দেখতে পারে না। আল্লাহ বলছে মুমিন পরস্পর ভাই ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। তাহলে বলেন আমরা চাই বাংলাদেশে ইসলামী হুকুমত, অথচ আপন বাইরেই দেখতে পারি না, তো হুকুমতটা পাবো কিভাবে? 9 নম্বরটাও গুরুত্বপূর্ণ। বলেন আপোষের মধ্যে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো, এটা 9 নম্বর। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পর ঝগড়া করো না। ফাতাফশালু, যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। তাহলে পরস্পর ঝগড়া করলে আল্লাহ বললেন তোমরা দুর্বল হয়ে যাবা। তাকান আমার দিকে, 1 2 3 4, আমরা 4 জন এক দল, আমরা 4 জনে এক দল, 4 জনে মিলে এক দল, 4 জনের এক শক্তি। শক্তিকে কম না বেশি? বেশি। আমগো 4 জনের মধ্যে সকালে একটা ঝগড়া হয়েছে, বিকাল বেলায় 4 জনে 4টা দল বানায় ফেলছে। শক্তি কি কমলো না বাড়লো? কমলো। তাহলে 4 জনে একসাথে ছিলাম, শক্তি ছিল, আলাদা হয়ে গেলাম, শক্তি কমে গেছে। ইসলামপন্থী যারা আছে তারা যদি বাঁচতে চায়, আমরা যারা ইসলামপন্থীদের সমর্থক, আমরাও যদি বাঁচতে চাই, ইসলামপন্থীরা এক হওয়ার কোনো বিকল্প নাই, এক হতে হবে। ঠিক আছে, আপোষের মধ্যে কিছু মতভেদ আছে, এগুলা মতভেদের জায়গায় রেখেই ইসলাম শব্দটার প্রশ্নে এক হতে হবে। যদি ইসলামপন্থীরা ঘোষণা করে যে আগামী 1 বছর আমরা কোনো ঝগড়া করবো না, সব ইসলামপন্থী আমরা এক প্ল্যাটফর্মে, আগামী 1 বছর কেউ ঝগড়া লাগাইলেও ঝগড়া করবো না আমরা, বাতিলদের এই ঘোষণার 30 সেকেন্ডের মধ্যে সব বাতিলদের মাথা গরম হয়ে যাবে। ইন্নালিল্লাহ, কি কয় আগামী 1 বছর তো ঝগড়া লাগাইলেও লাগবে না। হারা ঘোষণা দিচ্ছে, কারণ ঝগড়া লাগাইলেও লাগবে না। ঘোষণা দিচ্ছে যে আমাদেরকে কেউ ঝগড়া যদি লাগায়ও আমরা ঝগড়া লাগবো না। তো এখন তো লাগানো সম্ভব না, সব টেনশনে পড়ে যাবে। তো বলছিলাম পরস্পর ঝগড়া কমায়া আন্তরিকতা বাড়াতে হবে, না হয় মুশকিল হয়ে যাবে। এটা হলো কয় নাম্বার? 9। 10 নম্বরটাও গুরুত্বপূর্ণ। বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আমিও আঘাতপ্রাপ্ত হব। পৃথিবীর যে কোনো একজন মুসলমান আক্রান্ত হলে আমাকেও আক্রান্ত হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক দেহের মতো। প্রত্যেকটা মুসলমানকে নবী এক দেহের মতো বললেন। এক দেহের মতো মানি আমি দেখেন এই যে এখানে মানলাম আমার হাতে ব্যথা পেয়েছি, বলেন ব্যথা কি শুধু হাতে না পুরো শরীরে অনুভব হচ্ছে? সারা পৃথিবীর একজন মুসলমান আক্রান্ত হলে আমার শরীরে ব্যথা পেতে হবে। কেন? ফিলিস্তিনের মুসলমান আমার দেহের অংশ, আফ্রিকার মুসলমান আমার দেহের অংশ, ইরাক, ইরান, সৌদি আরব, শিশান, আফগানিস্তান, কাশ্মীর, বেলুচিস্তান, কাশগড়, সমস্ত মুসলমান যারা আছে প্রত্যেকটা মুসলমান আমার আপনার আমাদের দেহের অংশ। তারা আক্রান্ত হবে তো আমি আক্রান্ত হতে হবে। এটা 10 নম্বর। কিন্তু যদি দেখেন কোনো মুসলমানের ব্যথায় আপনি ব্যথা না পান, তাহলে আপনার সফলতা আসবে না, আপনি ব্যথা পেতে হবে। সফলতার উত্তরণের বললাম তো, এটা 10 নম্বর উপায়। আপনি ব্যথা পেতে হবে, এই ভাই ব্যথা পেলে আমাকে ব্যথা পেতে হবে, উনি ব্যথা পেলে আমি ব্যথা পেতে, কারণ তিনি আমার দেহের টুকরা, আমি তার দেহের টুকরা। নবী বলেছেন তোমরা সবাই এক দেহ। এ হলো 10 নম্বর। 11 নম্বর, নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। যারা নির্যাতিত তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। যারা নির্যাতিত তাদের জন্য অর্থের ব্যবস্থা করতে হবে, এটা পাঠাতে হবে আমরা। আর এটাও আল্লাহর দ্বীনকে সাহায্য করা। গাজার মুসলমানদের জন্য মাশাআল্লাহ আমাদের দেশ থেকে বিভিন্ন সঠিক সোর্সের মাধ্যমে অর্থের ব্যবস্থা
করা হচ্ছে এবং অর্থ পাঠানো হচ্ছে। আপনারা এই নারায়ণগঞ্জবাসী, এলাকার নাম আলীনগরের বাসীও যারা আছেন, ওলামা হজরত যারা আছে এলাকায়, দায়িত্বশীল ইমাম পরিষদ বা আলেম যারা আছে, ওলামা পরিষদ যারা আছে, তাদের সাথে কথা বলে আপনাদের এলাকা থেকেও একটা সঠিক সোর্সের মাধ্যমে ঢাকাস্থ ওলামা একরাম যারা আছে, জামিয়া রহমানিয়ার আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাহুল্লাহ সহ আরও যারা দায়িত্বশীল আছে, তাদের সাথে যোগাযোগ করে সঠিক সোর্সের মাধ্যমে একটা অর্থ আপনি গাজার জন্য পাঠানোর ব্যবস্থা করা। এটা মুসলিম ভাই হিসাবে আমি আপনি যা পারি 1 টাকা বাড়লেও 1 টাকা বলেন ইনশাআল্লাহ। এটা 11 নম্বর। 12 নম্বর, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলা। এটা সবার দায়িত্ব, শুধু একজনের দায়িত্ব না, শুধু মাওলানা মামুনুল হক সাহেবের দায়িত্ব না। এটা যে শুধু উনি খালি বজ্র আওয়াজ তুলে আপনাদের জুলুমের বিরুদ্ধে কথা বলবে, মাওলানা মামুনুল হক সাহেব জুলুমের বিরুদ্ধে বলবে, আপনারাও বলতে হবে। দায়িত্ব প্রত্যেককে নিতে হবে, একজনে না, সবাই বলতে হবে। ওনারাও বলবে, বড় বড় আলেমরা বলতেছে জুলুমের বিরুদ্ধে, আপনিও বলতে হবে, সবাই বলতে হবে। খতিব সাহেব জুমার মিম্বরে জুলুম চিহ্নিত করে দেখাইতে হবে, বুঝাই দিতে হবে। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদের অনুরুক্ত হয়ে পড়ো না, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যা হলো, বলেন আমার সাথে ব্যাখ্যাটাও শিখে ফেলি, বলেন জালেমদের 2-4টা ভালো কাজ দেখে তাদেরকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মানে জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রশংসা করে আপনি ভাষায় দিবেন না। হাজারো জুলুম বাদ দিয়া আপনি বলতেছেন আহ উন্নতি আর উন্নতি, আর জুলুমগুলোকে বলবে। 2-4টা ভালো কাজ দেখা আপনি তার হাজারো জুলুম ভুলে যাওয়া যাবে না। এটা 12 নম্বর। 13 নম্বর, মুমিন বিলাসী জীবন বর্জন করতে হবে। যদি আমরা সফলতা চাই, বিলাসী জীবন বর্জন করা। মুমিনদের দেখলেই মনে হবে, আচ্ছা কোথায় যান ভাই, নামাজ দিতেছে। আচ্ছা কোথায় যান, একজনের দিনের দাওয়াত দিতে দিতেছে। আচ্ছা কোথায় যান, আমি একটু অসুস্থ ব্যক্তির ইয়াদাতুল মারিজ সুন্নত পালন করতে যাচ্ছি। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন, একজন মুসলমানের জানাজায় যাচ্ছি। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন, সন্তানটাকে মাদ্রাসায় দিতে যাইতেছি। মানে মুমিনের 24টা ঘন্টাই হবে এমন যে আল্লাহর কোনো না কোনো কাজে আছে, সে বিলাসী হবে না মুমিন। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, তাহলে কোনো কাফেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর 1 ঢোক পানি পান করতে দিত না। আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর মূল্য যদি মাছির পরিমাণ হতো, তাহলে কোনো কাফেরকে 1 ঢোক পানি পান করতে আল্লাহ দিতেন না। আল্লাহর কাছে এই দুনিয়া মুমিনের জন্য কষ্টের জায়গা, মুমিন এখানে আখেরাতের সঞ্চয় করবে, আর বেঈমান যারা আছে সেখানে জাহান্নামের জন্য তারা প্রস্তুত হবে। মুমিন জান্নাতের জন্য এখানে প্রস্তুত হবে, আখেরাতের সঞ্চয় করবে, কষ্ট সহ্য করবে। কাফের জাহান্নামের জন্য এখানে তৈরি হবে। এ হলো 13 নাম্বার। 14, এই যে একটু বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। বলেন তো অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? এবার আমার সাথে বলেন, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার, ক্রয় বিক্রয় করতে গেলে বলেন মৌলিক 5টি জিনিস লাগে। 1 ক্রেতা, 2 বিক্রেতা, 3 দ্রব্য, 4 মূল্য, 5 বাজার। বলেন ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। হ্যাঁ, এটা বানানো কথা না, সূরা তাওবা আছে 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন, আল্লাহ ক্রেতা, মিনাল মুমিনিনা মুমিনদের থেকে, মুমিনরা বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময় জান্নাত। কটা হলো? 4টা। 5 নাম্বার বাজার, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন তারা কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে আর নিজেরা শহীদ হয়ে জান্নাতি হবে। তাহলে অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ। এগুলো কত নাম্বার? 14। 15 নাম্বার, বলেন একজন আদর্শ যোগ্য শাসক
আমরা নির্বাচন করব, আল্লাহর কাছে দোয়া করব প্রতিদিন 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ার চেষ্টা করব। 2 রাকাত পরে এই দোয়া করব, বলেন আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোনো নারী শাসক চাই না। কি চাই না? সবাই বলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দিবে। তাহলে এটা হলো 2 রাকাত পুরা, আর রইল কয় রাকাত? 2 রাকাত। এবার 2 রাকাত পুরা বলবেন আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে তৈরি করে দেবে। এটা হবে দ্বিতীয় রফত। 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, 4 কাজের যোগ্যতা আর 10 গুণে গুণান্বিত। আমার একটা আলোচনা আছে, যারা শোনেন নিয়মিত দেখবেন আদর্শ শাসকের কাজ কি হবে আর গুণ কি হবে, এটা নিয়ে আলাদা বয়ানের প্রয়োজন, তো সেটা অন্য বিষয়। তো আদর্শ শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, আল্লাহর কাছে দোয়া করা আর নিজেরাও চেষ্টা করা। এই জন্য আগামীতে আমি যার সমর্থন করব, বলেন সবাই আমি যার সমর্থন করব, করার আগে 4টি বিষয় মাথায় রাখা। 1, আমি যাকে সমর্থন করব তার পক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি। 2, আমি যাকে সমর্থন করব তার পক্ষে আমি সুপারিশ করছি। 3, আমি যাকে সমর্থন করব তাকে গরিবদের, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করব। 4, আমি যাকে সমর্থন করব আমার আমানত তার পক্ষে রাখবো। অতএব আমার সমর্থন যদি ভুল হয়, আমার সাক্ষ্য ভুল হলো, আমার সুপারিশ ভুল হলো, আমার প্রতিনিধি ভুল হলো, আমার আমানতের খেয়ানত হলো, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। হ্যাঁ, ভালো করে মনে রাখেন। বলে গেলাম, যদি মনে রাখতে পারেন ভালো, আর যদি বলেন না হুজুর দাদা যা করছে আব্বা যা করছে আমিও তা করবো, আপনি বয়ান করলে করেন না করলে নেই। এটা হলো আমাদের দেশের অভ্যাস। এই যে বললাম না যে সমর্থন করা মানে সাক্ষ্য দেওয়া, সমর্থন করা মানে সুপারিশ করা, সমর্থন করা মানে প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা, সমর্থন করা মানে আমানত তার পক্ষে রাখা। এখন বুঝাইয়া গেলাম, সবাই বলছে জি 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 জি, বাইরে যাওয়ার পরে কয় কইলে হইব নাকি, আমার আব্বাই যা করছে আমিও তা, আব্বাই ভুল সমর্থন করলে আমিও ভুল, দাদায় ভুল সমর্থন করলে আমিও ভুল, হুজুরে কইলে হইব নাকি। মানসিকতা ফালানো। একজন আদর্শ যোগ্য শাসকের জন্য রবের কাছে দোয়া করেন আর নিজেরাও চেষ্টা করেন। আর এই 4 কথা মাথায় রাখেন, আলেমরা আরো বুঝাবে জুমার নামাজে ইনশাআল্লাহ। 16 নাম্বার, শুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বুঝাতে হবে। এটা খতিব সাহেব হযরত যারা আছেন আপনাদের প্রতি আমার আরজ থাকবে, আবেদন থাকবে, আপনারা শুরা ব্যবস্থারা জাতিকে বুঝিয়ে দিবেন। মাশওয়ারা করে কাজ করা, রাষ্ট্র পরিচালনা করা সমাজের জন্য কতটা উপকারী, এই বিষয়গুলা ওলামা হযরতরা ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে মসজিদ থেকে আলোচনাগুলো করে দিবেন, আশাবাদী। মাশওয়ারা করে দেশ চালানো, জাতি চালানো, সমাজ চালানো, এলাকা চালানো, এটার কত গুরুত্ব, এই গুরুত্বটা আবার ফিরিয়ে আনতে হবে। শুরা বা পরামর্শ ভিত্তিক একটা ব্যবস্থাপনা এটা আনতে হবে, যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। তার পরের খলিফা নির্বাচনের জন্য 6 জনের একটা শুরা কমিটি তিনি গঠন করে গিয়েছিলেন। বলেছিলেন আমি চলে যাওয়ার পর তোমরা 6 জন মিলে একজন যোগ্য ব্যক্তিকে খলিফা নিযুক্ত করবে। 17 নাম্বার, সর্বশেষ কথা, বলেন শত্রুকে শত্রু ভাবা, বন্ধু ভাবার সুযোগ নাই। এই জায়গার আমরা ভুলের মধ্যে আছি। কখনো পশ্চিমকে বন্ধু মনে করি আর কখনো পশ্চিমাকে, কখনো আশেপাশকে বন্ধু মনে করি আর কখনো পশ্চিমাকে, কখনো ঝর্ণার নিচে দাঁড়াই, কখনো বৃষ্টির নিচে দাঁড়াই, আর বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়াই। বৃষ্টির নিচে দাঁড়াই রয়েছি, আরে পানি পানি দৌড়াই গেছে, ঝর্ণার নিচে দাঁড়াইছি, ঘটনা কি এখানেও তো পানি, তো এটাই তো হচ্ছে। এই কথায় আমি অনেক কিছু বুঝাইতেছি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা, এটা লেখবেন আর বুঝবেন কি ঘটনা কি। বৃষ্টিও পানি, ঝর্ণাও পানি, হুজুরে কইল কি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা। হ্যাঁ এটাই, বর্তমানে আমরা এই পরিস্থিতিতে আছি। বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিছিলাম, দৌড় দিয়ে দেখি ঝর্ণার নিচে আছি। ওই ঘুরে ফিরে আপনার মানুষের গোলামি আর মানুষকে প্রভু মনে কর, যতদিন মানুষ মানুষকে প্রভু মনে করবে ততদিন মানুষের এই গোলামি থেকে মানুষ মুক্ত হতে পারবে না। গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। দেশ এটা মানুষের না, এটা আল্লাহর। এটা বুঝাইতে হবে
যে এই দেশের মালিক জনগণ না, দেশের মালিক আল্লাহ, এটা বুঝতে হবে। গেঞ্জির পিছনে লেখা পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ, ঈমান শেষ। এটা আপনার বুঝতে হবে, জাতির গোলামি আল্লাহর করতে হবে। সূরা মাইদার 51 নাম্বার, শেষ করে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে, অভিভাবক রূপে গ্রহণ করো না। তারা একে অপরের অভিভাবক, তারা একে অপরের অভিভাবক, বন্ধু। মাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের কেউ যদি তাদেরকে অভিভাবক বানায়, বন্ধু বানায়, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 17টা বললাম, মনে রাখবো, একদম মন দেন। আমি এক শ্বাসে ইনশাল্লাহ 17টা বলি। 1, ইমানি শক্তি, আপনারা খালি শোনেন, ইমানি শক্তি অর্জন করা। 2, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা। 3, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4, দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। 5, আল্লাহ দ্বীনের সহযোগী হওয়া। 6, আল্লাহর কাছে দোয়া করা। 7, ধৈর্যের সাথে ভরসা করে সাহায্যের অপেক্ষা করা। 8 নাম্বার, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 9 নাম্বার, ঝগড়া কমায় পরস্পরের আন্তরিকতা বাড়ানো। 10 নাম্বার, পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমিও আক্রান্ত হওয়া। 11, যারা আক্রান্ত নির্যাতিত তাদের জন্য অর্থনৈতিক সহায়তা করা। 12, জালেম বা জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলা। 13, বিলাসী জীবন বর্জন করা। 14, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। অধিকার আদায়ের লড়াইয়ের নাম জানি কি? হ্যাঁ, মাশাআল্লাহ। 15 নাম্বার, একজন আদর্শযোগ্য শাসক এর জন্য দোয়া করা আর আমরা নির্বাচন করা। আদর্শ শাসকের কয় কাজ? 4 কাজ। 4 কাজ কয় গুণ? 10 গুণ। কাজ কয়টা? 4টা। সূরা হজের 41 নম্বর আয়াত আছে। আর গুণ হবে কয়টা? 10টা। এটার জন্য আপনারা দেখতে পারেন সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 81 নম্বর আয়াত, সূরা কাহফ 83 থেকে একদম 98 নম্বর আয়াত পর্যন্ত, সূরা সদের 26, সূরা সদের 30 নম্বর আয়াত। গুণগুলা ওখানে পাওয়া যায়। এগুলো 15। 16 নাম্বার, সুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বোঝানো। 17 নাম্বার, শত্রুকে শত্রু মনে করা, বন্ধু মনে করার সুযোগ নেই। সর্বশেষ, সময়কে গুরুত্ব দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কথাটা ভবিষ্যতে আমরা না ভুলে যাওয়া। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন মুনাজাত হবে, পাগড়ি দিবে। আমরা এই জন্য কেউ উঠাউঠি করবো না, মেহরবানি করে আমরা বসি। হজরত কথা বলবে, আলোচনা করবে, মুনাজাত হবে, এরপর আমরা যাব। মেহরবানি করে উঠাউঠি করবেন না। মাহফিলের সৌন্দর্যতা হুজুর স্বল্প সময় কথা বলে মুনাজাত করে দিবে। আল্লাহর রাস্তায় আপনারা উঠবেন না। মাহফিলের সৌন্দর্যতা বজায় রাখার জন্য আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করছি, আল্লাহর রাস্তায় উঠবেন না। আপনারা সর্বশেষ দোয়া করে যাবেন ইনশাল্লাহ। আল্লাহর রাস্তায় উঠাউঠি করবেন না, মাহফিলের সৌন্দর্যতা নষ্ট করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।